নমস্কার বন্ধুরা, এনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। আর বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। বন্ধুরা, আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ আমার তো একান্নবর্তী পরিবারের মধ্যে আমরা থাকি, কারণ অনেক চেঁচামেচি হচ্ছে, ওই জন্য আমি তোমাদের কাছে ভয়েস ওভার দিতে এসেছি। আর আজকে এসেছি 11:15টার সময়। আমি তোমাদের কাছে এসেছি, সকাল থেকে আসিনি। আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, অবশেষে বৃষ্টি নেমে গেছে আমাদের এইখানে। মানে বৃষ্টি যে হচ্ছে, হয়েই যাচ্ছে, সেই ঝিরঝির করেও হচ্ছে, আবার মুষলধারেও কখনো কখনো হচ্ছে। তা ভালো মতো ঠান্ডা হয়ে গেছে অনেকে, সবাই আমরা গরমে খুব কষ্ট পাচ্ছিলাম। আমি বলো কি আর তোমরাই বলো কি, সবাই আমরা খুব গরমে কষ্ট পাচ্ছিলাম। সেই গরমের থেকে আমরা অনেকটা রেহাই পেলাম, এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এই যে আমাদের ডোরোম্যান উপরে গেছিল, উপর থেকে ভিজে এসছে মনে হয়। হ্যাঁ, ওর গাটা না কেমন কালো কালো লাগছে। ডল না আর উপরে থাকতে চায় না, নিচের থেকে কেউ উপরে গেলেই ও চলে আসে। আর এখন এসছে ওর মায়ের সঙ্গে, এসেই বলে আমাকে যে টিভিটা চালিয়ে দাও। আমি বলি টিভিতে লাইন নেই, আমি মিছিমিছি ওকে বলছি, বলে না লাইন আছে, তুমি চালিয়ে দাও। আর ও না এইসব কার্টুন দেখে না, এগুলো ও যেমন বাচ্চাদের মতো ও সেই রকম জিনিসগুলো দেখো, ও খুব আনন্দ পায়। এটা দেখে আমাদের খুব আনন্দ হয়। এখন দেখ কিছু হলে পরে এখন জড়িয়ে ধরে চুম খাচ্ছে আমাদের ডল। এটাই হলো, মানে কোনো একটা অন্যায় করলে পরেও সেটা চুম খেয়ে নেবো, জানো তো 7 মাপ হয়ে যাবে। তাই যে দেখো, একটা বারবন বিস্কুট আর একটা কেক, এটাই হলো আমার এখন টিফিন। আজই ভাতে সেরকম খাবারের কিছু নেই, কেন ডিমও নেই ঘরে, যে ডিমের একটা পোস্ট করবো, ডিমও নেই। তা চলো বন্ধুরা, পরে আসছি। কোয়েল এখন নিচে আসলো, ও টিফিনে ভাত খায়, ও মুড়ি খায় না, রুটি মুড়ি ও অতটা পছন্দও করে না। এখনও ভাত নেবে। আমাকে বলে কি রান্না করেছি, আমি বলছি আজকে আমাদের পেঁয়াজ ডে বলতে বন্ধুরা, পেঁয়াজ দিয়ে সব কিছু হয়েছে। পেঁয়াজ দিয়ে ডাল, পেঁয়াজ দিয়ে আলু ভর্তা হয়েছে, আবার দুপুরবেলা হবে গরম গরম পেঁয়াজি। দেখো কোয়েল বসে, দুপুরবেলা চলে এসেছি পেঁয়াজি ভাজতে। তোমাদের দাদা বলে আমি পেঁয়াজি খাবো, পেঁয়াজি এর আগের দিন করেছিলাম, ওর খুব ভালো লেগেছিল, ওই জন্য আবার পেঁয়াজি বানাতে এসেছি। দেখো পেঁয়াজি ভেজে তারপরে ভাত খাওয়া হবে। আর এই গরম গরম বড়া বলো, তারপরে বেগুনি বলো, চপ বলো, গরম গরম না হলে ভালো লাগে না। ওই জন্য আমি এখন কোয়েল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সব কেটে রেখে দিয়ে চলে গেছিলো। আমি এখন সব মাখলাম, মেখে আমি এখন এই বানাতে এসেছি। এই যে এখন ভাজলাম, ভেজে তোমাদের দাদাকে দিলাম, আমি নিলাম আর কোয়েলের জন্য রাখলাম। আর মা তো নিরামিষ খান, মা তো খাবেন না। বাজে 5টা 10, তোমাদের দাদা চা খেয়ে কাজে বেরিয়ে গেছে 4টের সময়। আমি এখন আসলাম, দেখেছো তোমাদের দাদাটা রেনকোটটাই নিয়ে যেতে ভুলে গেছে, রেখে দিয়ে চলে গেছে। ছাতা নিয়েছে, কিন্তু তাও রেনকোটটা নিলে না, ছাতাটা তাহলে আর সাইকেল চালিয়ে নিতে হয় না, এই আর কি। তা বন্ধুরা, আমার এমনি সব আমার একদিকে মোটামুটি হয়েছে, কিন্তু কলের জল আসেনি। কলের জল আসলে পরে তারপরে আমি সব ঠাকুরের বাসনগুলো মাজবো, মেজে তারপর ঠাকুরের কাজ আছে কিছু, জল টল ভরার আমার নেই। আর এত বৃষ্টি হচ্ছে, ঘর থেকে বেরোতেও পারছি না, কিছু করতেও পারছি না। এমনিতেই আমি ঘর থেকে বেরোই না, কোথাও আমি খুব কম বেরোই, খুব কম যাই আর কি। আর তো এখন তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য আরোই ঘর থেকে যে আমি একটুখানি আমাদের রাস্তা আর ঘর একদম সামনাসামনি, যে সামনেটা দরজা খুলে যে দাঁড়াবো তাও দাঁড়াতে পারছি না, এতটাই বৃষ্টি হচ্ছে এখানে। এখন এই দুপুর থেকে একটু বৃষ্টিটা কম আছে, কিন্তু আকাশ পুরো অন্ধকার করে আছে, যখন তখন নামতে পারে বৃষ্টি। এবার বর্ষা নামলো, মোটামুটি বর্ষা নামলো। অনেক গরমে কষ্ট পেয়েছি, অনেক সবাই কষ্ট পেয়েওছো। তা এই যে বৃষ্টিটা হচ্ছে, বৃষ্টিটা অনেকটা ওয়েদারটা ঠান্ডা, অনেকটা কি পুরোটাই ঠান্ডা হয়ে গেছে। তা চলো বন্ধুরা, আর আমাদের ডল ঘুমাচ্ছে, দেখো আজকে এই ঘরে আলোটা জ্বালিয়েছি।
আমাদের ডলের হচ্ছে নিচের ঘর হচ্ছে শান্তির জায়গা। ও শান্তিতে মানে খেলে, শান্তিতে দুষ্টুমি করে। উপরে দুষ্টুমি করলে মাছে আচায়, ও ওই জন্য নিচেই থাকার চেষ্টা করে সবসময়। আর টিভি, সব থেকে বড় কথা, ওর মা ওর কাছে শুতেই হয়। আমার কাছে কদিন শুচ্ছিল, আমি একটু ভয় দেখিয়ে দেখি ঘুম পাড়াচ্ছিলাম বলে ঘুমোতে চাইতো না, আর খুব ভয় দেখিয়ে দেখি ঘুম পাড়িয়ে দিতাম। এবার এখন ওই জন্য বলে মায়ের কাছে আমি ঘুমাবো, আমার কাছে আর ঘুমায় না। আজকে সেই আমার কাছেই ঘুমালো, আজকেও সেই ভয় দেখিয়েই ঘুমটা পাড়ালাম। এত কাজ ওর মা, বলে আমি মায়ের কাছে যাবো। আমি মায়ের কাছে গেলে আবার মার খাবি। পেটালো, দুমদাম পিটিয়ে দিয়ে ওর মা উপরে চলে গেছে মানে ঘুমোতে। বলে তুই থাক এইখানে একা, আমিও চলে গেলাম বলে রেখে দিয়ে চলে গেছে। তা চলো বন্ধুরা, আমি পরে আসবো তোমাদের কাছে একদম। আজকে তো সেরম সকাল থেকে তোমাদের কাছে আসতে পারিনি, কারণ আমাদের বারান্দায় না জলে ভর্তি, থই থই করছে জলে। এত মানে ভয় করে পা ফেলছি। আমার দুটো পাই আমার দুবার ভেঙেছে পড়ে গিয়ে। ওই জন্য না এখন একটা আতঙ্ক এসে গেছে যে যদি পড়ে যাই আবার পাটা ভেঙে যাবে। ওই জন্য ভয়ে না আমি আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করছি। আর আমি তোমাদের ভিডিও করিনি ওই জন্য, সত্যি। আর সেরকম রান্নাবান্নাও তো করিনি আজকে রান্নাবান্নাও সেরকম। বাজার তোমাদের দাদা যেতে পারে না, মুষলধারে এত বৃষ্টি হচ্ছে, মানে দেখা যাচ্ছে না রাস্তায় কিছু। আর ও বেরোলে তো ও তো মানে ভিজে চান করে যাবে, আবার কাজে যাবে ভিজে ভিজে। ওই জন্য আমি বললাম যে বাজার যেতে হবে না, ঘরে যা আছে তাই রান্না করব। তা বন্ধুরা চলো, পরে আসবো আবার। বাজে 6টা 20। আমি সন্ধে দিয়ে দিয়েছি, সন্ধে দেওয়া হয়ে গেছে। আর আমার ঘরের ব্যাকগ্রাউন্ডটা দেখেছি, এদিকে সায়া, ওদিকে লুঙ্গি, ওদিকে নাইটি, সব এরকমভাবে মেলে মেলে রেখে দিয়েছি। আর এই যে দেখো, আমি সন্ধে দেওয়া হয়ে গেছে, এখনও গপুকে সেবা দিইনি, দেবো। আমি 5-10 মিনিট পর আমি দিই। এই মাত্র আমি সন্ধে দিলাম, তোমাদের কাছে আমি শেয়ার করিনি। আর কোয়েল গেছে দোকানে, মেয়েও গেছে দোকানে। কোয়েল মেয়ে তো শুনবে না, ওর মায়ের সঙ্গে যাবে, ওই জন্য ওর মায়ের সঙ্গে গেল, ওর মায়ের সঙ্গে গেছে। তা আসবে আবার, এক্ষুনি চলে আসবে, কারণ খাওয়াবে ওর মেয়েকে। আমাদের হাতে তো খায় না, তোমাদের এর আগেও বলেছি, আমার হাতেও খায় না, কারো হাতেই খায় না ওর মাকে ছাড়া। তাহলে চলো, আমি এখন এবার গপুকে আমি সেবা দেবো। গপুকে সেবা দিয়ে তারপরে আবার রান্নাঘরে যাব, চা করব, টিফিন করব। চলো। সন্ধে হয়ে গেছে, সন্ধেও দেয়া হয়ে গেছে। তোমাদের তো বললাম আমি চলে এসেছি গপুকে সেবা দিতে। সেবা দেওয়ার জন্য না আজকে সেরকম কিছু ছিল না, একটা লাড্ডু ছিল, ওই একটাই লাড্ডু দিয়ে আমি গপুকে সেবা দিয়ে দিলাম। আর বন্ধুরা, যখন যেরকম তখন সেরকম করতে হয়, তাই না? এখন এই যেইটুকু আছে সেইটুকু দিয়েই আমি গপুকে সেবা দিয়ে দিলাম। তাহলে অবশেষে বর্ষা নেমে গেল। বর্ষা নেমে যেতে আমাদের বাজার দোকানেও আমার যেতে পারছে না, এতটাই বৃষ্টি। কখনো মুষলধারে বৃষ্টি, কখনো ঝিরঝিরি বৃষ্টি, এই হয়েছে আমাদের মানে আর আমাদের ওই জন্য বাজারেও যেতে পারছে না, আর কোনো দোকানের জিনিসও আনতে যেতে পারছে না। তা বন্ধুরা, আমি আগের দিন ভিডিওটা কন্টিনিউ আমি করতে পারিনি। আমি এটা এসেছি পরের দিন সকালবেলা তোমাদের কাছে আমি এন্ড করতে। তা বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই আমি শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনে ডল, ডোরা আর আমার সংসার নিয়ে নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। আর বন্ধুরা, আমি ভয়েস ওভার দিলাম কারণ রাস্তা দিয়ে অনেকটা আওয়াজ আসছে, ওই জন্য।